অনেক দিন পরে গোটা পিঠা বানানো হবে, তার জন্য এখানে আটা করে নিয়েছে অনেকগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও রান্না বান্না নিয়ে চলে আসলাম। তো গোটা পিঠা আমার ভীষণ পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে পিঠাগুলো নারিকেল চিনি দিয়ে বানানো হয়েছে, আর একটা ব্যাগে করে দেওয়া হয়েছে। এটা হলো নেটের ব্যাগ, তাহলে আর একটা একটা করে উঠানোর ঝামেলা থাকে না। তো এগুলোকে মা একটা নেটের ব্যাগে করে সিদ্ধ দিয়েছে, পাতিলে দিয়ে দিয়েছিল খড়। এই পিঠাগুলো খেতে যতটা মজা, তার চাইতে কষ্টকর এগুলো বানানো আবার সিদ্ধ করা। এই পাতিলের ভিতরে প্রথমে দেওয়া হয়েছে সামান্য পানি, তারপরে ছোট ছোট খড়ি দেওয়া হয়েছে, তার উপরে খড় দেওয়া হয়েছে। খড়ের উপরে তারপরে নেটের ব্যাগটা পিঠা ভরে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ঢাকনা দিয়ে 2 ঘন্টা ধরে ঝাল দিয়ে রান্না করা হয়েছে এগুলোকে। এখন একটু শক্ত শক্ত হয়েছে, আর এগুলো ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে, কিন্তু পরিপক্কভাবে এগুলো ভিতরে শক্ত হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে। খেতে অনেক ভালো লাগে। এই পিঠাগুলো অনেক পছন্দের আমার। আর আজকে থানকুনি পাতার ভর্তা বানাবো আলু সিদ্ধ দিয়ে। এই পাতাগুলো অনেক উপকারী, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ। এগুলো কাঁচা পাতা ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে, আরও বেশি ভালো লাগে ছোটো মাছ দিয়ে রান্না করলে। তো এগুলোকে এখন একটা একটা করে পরিষ্কার করে নেব। শুধু পাতাগুলো নেব, পাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব। এই ভর্তাটা আমাদের অনেক পছন্দ, তো এটা অনেক খেতে ভালো লাগে। এখন এগুলোকে পরিষ্কার করে নেব একটু সময় নিয়ে। আর এগুলো তো প্রচুর জঙ্গল থেকে উঠিয়ে এনেছি। এই পাতাগুলো খুব বেশি পাওয়া যায় না। এখন তো বৃষ্টির দিন, রাস্তার ধারে ধারে হয়ে থাকবে এবং ক্ষেতের ভিতরেও হবে, কিন্তু আমার খুব ভয় করে এগুলো কুড়িয়ে আনাই সবচেয়ে কষ্টের কাজ, কারণ জোক থাকে বৃষ্টির দিনে। জোক দেখলে আমার এত ভয় পায়, আমি সাপকেও এত ভয় পাই না। তো এগুলো মা উঠিয়ে দিয়েছে। এখন এগুলোকে ধুয়ে আনবো। এগুলোতে ময়লা লেগে আছে, যেহেতু কাদা পানি থেকে উঠিয়ে এনেছি। ধুয়ে শুধু পাতাগুলো নেব। এই যে অনেক বড় বড় পাতা, এগুলো দেখতেই সুন্দর লাগছে। আর এই থানকুনি পাতা বেটে চুলে দিলে চুলগুলো অনেক সুন্দর হয়, মজবুত হয়। আমি কয়েকবার দিয়েছিলাম এই পাতার রস বেটে, মাথাও ঠান্ডা থাকে অনেক। এই যে খুব সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাতাগুলো ধুয়ে নেব। ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আজকের মরিচগুলো কয়লার আগুনে পুড়ে নিয়েছি। এভাবে মরিচ পুড়লে অনেক ঘ্রাণ লাগে, ভর্তাটাও খেতে ভালো লাগে। আজকে আমার বাসায় সরিষার তেল নেই, তাই তেলটা দিতে পারলাম না। তেল দিলে অনেক ভালো লাগতো। তা এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। পাতাগুলো যেহেতু কাঁচা, এগুলো কোনোভাবে রান্না করা হয়নি, তাই এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিহিন করে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। আর এই পাতার ঘ্রাণটা আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না, আমার অনেক পছন্দ। তো আজকের ভিডিও বেশি আর লম্বা করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।